বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ও শিক্ষার্থী এবং 19-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার লাইভ ক্লাসে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময়ে ভালো আছো, সুস্থ আছো, সেই শুভকামনা করছি। শিক্ষার্থীরা আমাকে একটু কনফার্ম করো যে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা যারা জয়েন করেছো, মিজানুর রহমান, আব্দুল কাদের, অর্থী, আফরোজ, তৃষা, ধন্যবাদ। এস জে খান, মুসাদ্দিকা আহমেদ, মারিয়া, ধন্যবাদ সকলকে যারা জয়েন করেছো। কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে আমাদের সপ্তম অধ্যায়ের 7E প্রশ্নমালার সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি একটি সমস্যা অর্থাৎ প্রশ্ন আমি বোর্ডে উঠাচ্ছি, তোমরা লক্ষ্য করো যে প্রশ্নটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে বই অনুসারে অর্থাৎ সাহার বই এই মুহূর্তে আমার সামনে আছে, সেই বই অনুসারে 2-এর 3 নাম্বার কোশ্চেন। 2-এর 3 নাম্বার কোশ্চেন, cos to the power 4π/8 প্রমাণ করো যে, প্রশ্নটি এমন, প্রমাণ করো যে cos to the power 4π/8 প্লাস cos to the power 4 3π/8 প্লাস cos to the power 4 5π/8 প্লাস cos to the power 4 7π/8 ইকুয়াল টু 3/2। আমাদের কোশ্চেন এইটা। এই কোশ্চেনটি আমরা এখন কি করে সলভ করব সেটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। রুবায়েত হাসান, অনিমা ইসলাম, ধন্যবাদ জয়েন করার জন্য। তো লক্ষ্য করো এটি আমরা কি করে সলভ করব। এই ধরনের প্রশ্ন আমরা সপ্তম অধ্যায়ে প্রথম প্রশ্নমালা 7.1-এ শিখেছি, কিন্তু পাওয়ারগুলো এখানে তখন 2 ছিল, অর্থাৎ cos স্কোয়ার ছিল। এখন আমাদের পাওয়ারটি 4 থাকলে তাহলে আমরা এটা কি করে সলভ করব সেই জায়গাটাকে আমরা এখন আলোচনা করছি। তো দেখো, প্রথমে আমরা যে কাজটি করব, লেফট হ্যান্ড সাইডে আমি সমাধানের প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, লেফট হ্যান্ড সাইড, তোমরা উদ্দীপকের সাপেক্ষে যেভাবে তথ্য উপস্থাপন করা দরকার করবে। cos to the power 4π/8 প্লাস cos to the power 4 3π/8 প্লাস cos to the power 4 5π/8 প্লাস cos to the power 4 7π/8। তো লক্ষ্য করো, প্রথমে আমি এই যে π/8 প্রথম চতুর্ভাগে অবস্থিত, 3π/8 প্রথম চতুর্ভাগ, এই যে 3π/8 5π/8 এবং 7π/8 এগুলোকে আমরা π/8-এ ট্রান্সফার করব। প্রথমে এই কাজটি করব, অর্থাৎ 7.1-এ আমরা যে পদ্ধতিতে আমরা এগুলো চেঞ্জ করেছি ঠিক সেই পদ্ধতিতে এখানে আমরা এই π/3 π/8কে এগুলোকে আর একদম π/8 কোণে পরিণত করে নেব। তাহলে প্রথম লক্ষ্য করো, প্রথমটি যা আছে তাই থাকবে, আমরা কোনো কাজ এখানে করব না। দ্বিতীয়টি লক্ষ্য করো, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই 3π/8 আমরা ডিগ্রিতে প্রকাশ করলে দেখতে পাবো যে এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, cos এখানে 90 প্রথম চতুর্ভাগে থাকলে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা হচ্ছে π/8 হলে এটি আমাদের পাওয়ার 4 থাক, π/8
দেখো এটা লসাগু করলে আমাদের 3π/8 হয়, লসাগু 8, তাহলে 4π মাইনাস পাই, তাহলে 3π/8 হয়। তারপরে দেখো পরেরটি cos π/2 90, এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, π/2 প্লাস π/8 পাওয়ার 4, তাহলে এটা লসাগু করলে 4π প্লাস 1 5π/8 হয়, প্লাস cos সেকেন্ড ব্র্যাকেট cos এটিও দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, কিন্তু এটাকে 180 সাহায্যে কনভার্ট করলে π/8 পাওয়া যায়। তাহলে cos লক্ষ্য করো পাই মাইনাস π/8 হলে এটিকে কনভার্ট করা যায়। তাহলে লসাগু 8, তাহলে 8 মাইনাস মানে 8π মাইনাস পাই, তাহলে 7π/8 হয়। তাহলে এখন লক্ষ্য করো আমাদের সূত্রের প্রয়োগ দেখাতে হবে। প্রথমটা cos 4π/8 থাকলো, প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আমাকে 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা এটা কি হবে আমাকে একটু তোমরা জানাও। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে আমাকে জানাও। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি উপরের দিকে লাইন মুছে দিচ্ছি, নিচে অতটা বোঝা যাচ্ছে না, প্রথম লাইনটি মুছে দিচ্ছি। তো লক্ষ্য করো ইকুয়াল টু এখানে cos 4π/8 প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই জায়গাটা কি হবে সেটি বলো। cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমাকে কমেন্ট বক্সে জানাও। cos 90 ডিগ্রি প্রিয়াঙ্কা চক্রবর্তী, রিসালাত আছো, ইউসুফ সমাদার জয় আছো, ইউসুফ শাহরিয়া জয়, জান্নাতুল গুলশান, সৈয়বা রহমান, আমাকে জানাও cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কমেন্ট বক্সে আমাকে জানাও। cos কি cosই থাকবে নাকি সাইন হয়ে যাবে, আমি আসলে সেটি জানতে চাচ্ছিলাম। cos থাকবে না সাইন হয়ে যাবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমাকে সূত্রটি জানাও। cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটি কি মাইনাস চিহ্ন হবে নাকি প্লাস চিহ্ন হবে, দ্বিতীয়ত এটি কি cos থাকবে নাকি সাইন হয়ে যাবে, সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি। অত সম্ভবত তোমরা কমেন্ট করছো কিন্তু নেটজনিত সমস্যার কারণে আসছে না। তো এখানে দেখো তাহলে এটা কি হবে, চিহ্ন হবে প্লাস, হবে সাইন π/8, পাওয়ার 4 আছে 4 থাকবে। পরেরটি cos 90 ডিগ্রি প্লাস থিটা, এটি কোন চতুর্ভাগে অবস্থিত। cos 90 ডিগ্রি প্লাস থিটা এটি কোন চতুর্ভাগে অবস্থিত। cos 90 ডিগ্রি প্লাস থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। cosটি কি হবে, সাইন হবে নাকি সাইন হবে না, মাইনাস হবে কি হবে না, আমাকে cos 90 ডিগ্রি প্লাস থিটার সূত্রটি জানাও। জান্নাতুল গুলশান লাইনে আছো, আমাকে জানাও।
হয়তো নেটের সমস্যার কারণে আসছে না, মাইনাস সাইন পাই বাই 8 পাওয়ার 4 প্লাস মাইনাস কস পাই বাই 8 পাওয়ার 4। আমরা যে যে সূত্রগুলো ব্যবহার করেছি সেটি সাইডে আমরা লিখব। যেহেতু কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, সাইন থিটা। তারপর আমরা ব্যবহার করেছি কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, এবং আমরা ব্যবহার করেছি কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান মাইনাস কস থিটা। এই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এই সূত্রগুলোই তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি, কিন্তু তোমরা কমেন্ট করেছো হয়তো, কিন্তু নেট সমস্যার কারণে কোনো কমেন্টই এখন আসছে না। সম্ভবত নেটের সমস্যার কারণে কমেন্ট আসছে না। ইকুয়াল টু 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস, যেহেতু মাইনাস চিহ্নের পাওয়ার আচ্ছা জোড়, তাহলে এটি প্লাস হয়ে যাবে সাইন 4 পাই বাই 8 প্লাস কস টু দি পাওয়ার 4 পাই বাই 8। এখন দেখো দুটো সাইন আমরা পেয়েছি, দুটো কস পেয়েছি, তাহলে 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস 2 সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 আমাদের এই পর্যায়ে আসলো। এখন আমরা লক্ষ্য করো আমাদের যে কাজটি করতে হবে, যদি এখানে পাওয়ার 4 না হয়ে স্কোয়ার থাকতো তাহলে তো আমাদের এটি অ্যান্সার 2 খুব সহজেই হয়ে যেত, কিন্তু পাওয়ার 4 আছে। তাহলে আমাদের এই জায়গায় যে কাজটি করতে হবে 2 সাইন স্কোয়ার পাই বাই 8 তার স্কোয়ার এভাবে লিখব, প্লাস 2 সাইন স্কোয়ার পাই বাই 8 তার পাওয়ার 2 আমরা এভাবে লিখলাম। পাই বাই 2 এভাবে লিখলাম। তাহলে লক্ষ্য করো এই ব্র্যাকেটের ভেতরে 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8 তার হোল স্কোয়ার, এই জায়গায় যদি ব্র্যাকেটের ভেতরে একটি 2 যদি আমাদের থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কজ হবে, কজ হবে। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যদি এই ব্র্যাকেটের ভেতরে এখানে যদি একটি 2 থাকে, এখানে যদি একটি ভেতরে একটি 2 থাকে, তাহলে আমাদের সূত্র প্রয়োগ হয়। 2 সাইন স্কোয়ার রুবায়েত হাসানের বলছো যে বোর্ড ক্লিয়ার না, কিন্তু আমার কাছে এখানে সাপোর্টিং একটি মোবাইল আছে, সেখানে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। সম্ভবত তোমার পার্সোনাল নেটের সমস্যা হতে পারে। আমার এইখান থেকে যে সাপোর্টিং মোবাইলে সম্পূর্ণ ক্লিয়ার, যেহেতু সাপোর্টিং মোবাইল আছে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে, তো সেখানে আসলে প্রবলেমটা তোমার নেটে হতে পারে। তুমি তোমার নেটটা একটু চেক করো। তো লক্ষ্য করো এখন এই জায়গায় ভিতরে আমাদের আমি কি লিখেছি 4k পাওয়ার 4k স্কোয়ার তার হোল স্কোয়ার লিখেছি। একটা স্কোয়ার ভিতরে দিয়েছি, তার আরেকটা পাওয়ার বাহিরে দিয়েছি, তাহলে এই দুটো পাওয়ার একসাথে কি হয় 4 হয়।
এখানে আমি টু ব্যবহার করে সূত্র প্রয়োগ করব, তাহলে টু আমাদের বাহিরে থেকে আনতে হবে। এখানে বাহিরে যে টু আছে সেটিকে আমি রাখলাম গুণ, ভিতরে এখানে একটি টু যদি আমি নেই তাহলে বাহিরে আমাকে 4 ভাগ করতে হবে। দেখো 2 সাইন স্কোয়ার π/8 তার হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই টু আমরা যা আছে তাই রাখবো, গুণ 1/4, ভেতরে একটি টু, এই 4 আর এখানে ভেতরে হোল স্কোয়ারে 2, তাহলে এটি cos স্কোয়ার π/8 তার হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এখানে ভেতরে 2, এই যে স্কোয়ারের কারণে এটি তার মানে 4, ভাঙলে এটি 4 হয়, তাহলে 4 আমি বাহিরের থেকে গুণ করলাম, তাহলে ভাগ করলাম। এখানেও 4 আমি বাহিরে থেকে গুণ করলাম, ভাগ করলাম, আর এখানে যে 2 আছে সেটি থেকে গেল। ভালো করে লাইনটি লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো, এই জায়গায় এই 2 আর 4 কাটা গিয়ে থাকে হাফ। এখানে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলেও হয় 1 মাইনাস cos 2 থিটা, তাহলে মানে π/4 হোল স্কোয়ার, প্লাস 1/2 1 প্লাস cos π/4। এখানে যে সূত্র ব্যবহার করেছি 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। এই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। এবার লক্ষ্য করো, আচ্ছা আমাকে এবার বলো যে cos π/4 তার মানে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান কত সেটি আমাকে বলো। প্রিয় শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান কত? প্রিয় শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান কত সেটি আমাকে বলো। শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান কত সেটি আমাকে জানাও কমেন্ট বক্সে। cos 45 ডিগ্রির মান প্রিয় শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান কত? রোল 201 সামিয়া আখি আছো। cos 45 ডিগ্রির মান কত? হাফ
1 minus 1 by root 2 whole square plus half 1 plus 1 by root 2 whole square equal to আমরা যদি হাফটা কমন নেই এবং প্লাসের অংশটা আগে লিখি, লক্ষ্য করো 1 প্লাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আছে। ধন্যবাদ সামিয়া আখি, কমেন্ট করেছো cos 45 ডিগ্রির মান 1 বাই রুট 2। আমি প্রশ্ন করলে কমেন্ট আসতে একটু দেরি হয়। এখন দেখো আমি এই যে এখানে আমরা আর একটি পুরাতন সূত্র ব্যবহার করব। তো আমি আগে লিখে নেই সূত্রটি। কি সূত্র ব্যবহার করলাম? হাফ ইন্টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার। আমরা স্কুল লেভেলের একটি সূত্র ব্যবহার করছি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই তোমাদের সূত্রটি মনে পড়েছে। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি। দেখো এখানে a হিসাবে আছে 1, b হিসাবে আছে 1 বাই রুট 2, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি, a হিসাবে 1, b হিসাবে 1 বাই রুট 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি। তাহলে 1 আর 2 আর হাফ কাটা যায়, কাটা গিয়ে থাকে 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 স্কোয়ার 1 আর 1 বাই রুট 2 হবে 2। আমাদের অঙ্ক প্রায় শেষ। থ্রি বাই টু সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নিশ্চয়ই এই অঙ্কটি শেষ হয়ে গিয়েছে। এবার ঘোলা আসছে। এখন আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে করাবো, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের 6-এর 1। তোমাদের বইয়ে 6-এর 1 নম্বর অঙ্ক। 6-এর 1 প্রশ্ন, a প্লাস বি নট ইকুয়াল টু 0 এবং সাইন a প্লাস সাইন বি ইকুয়াল টু 2 সাইন a প্লাস বি। 2 সাইন a প্লাস বি হলে প্রমাণ করো যে দেখাও যে tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়াল টু 1/3। এটি আমাদের কোশ্চেনটি। তাহলে প্রমাণ, তাহলে দেয়া আছে সাইন a প্লাস সাইন b ইকুয়াল টু 2 সাইন a প্লাস b। খুব ভালো করে লক্ষ্য করো, খুব চমৎকার একটি কোশ্চেন।
এখানে সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডির সূত্র, দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র যদি ব্যবহার করি তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু, এখানে 2 জায়গায় থাকবে, সাইন থিটা সূত্র ব্যবহার করব। সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2, থিটা হচ্ছে এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2। এখানে যে দুটো সূত্র আমি ব্যবহার করেছি, একটি হচ্ছে সাইন সি প্লাস ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 এবং সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এই দুটো সূত্র আমি এখানে ব্যবহার করেছি। তো এখন আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। আমাদের প্রমাণ করতে হবে tan a বাই 2 ইকুয়াল ইন্টু tan b বাই 2 ইকুয়াল টু 1/3। এটি আমাদের প্রুফ করতে হবে। তো লক্ষ্য করো, উভয় পক্ষ থেকে 2 a প্লাস বি বাই 2 সাইন a প্লাস বি বাই 2 কাটা যায়। কাটা গেলে আমরা লিখতে পারি cos a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু cos a প্লাস বি বাই 2। আমাদের যেহেতু এখানে যে কাজটি করেছি, উভয় পক্ষকে আমরা 2 সাইন a প্লাস বি বাই 2 দ্বারা ভাগ করে, যেহেতু a প্লাস বি নট ইকুয়াল টু 0, a প্লাস বি নট ইকুয়াল টু 0 বলে আমরা উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করতে পেরেছি। এবার আমরা যে কাজটি করব সেটি লক্ষ্য করো, এই cos a মাইনাস বিকে আমরা এভাবে আলাদা করে লিখব, ইকুয়াল টু 2 cos a বাই 2 প্লাস বি বাই 2, এভাবে আলাদা করে লিখলাম। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে cos a বাই 2 মাইনাস বি বাই 2, এপাশে একটি মাইনাস করব, cos a বাই 2 প্লাস বি বাই 2, তাহলে এপাশে একটি থাকবে cos a বাই 2 প্লাস বি বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমি cos a দুটো আছে, একটিকে এই পাশে এনেছি আর একটিকে ও পাশে রেখে দিয়েছি। তাহলে cos a বাই 2 মানে a ধরে যদি a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে এখানে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হয়ে 2 সাইন a বাই 2 ইন্টু সাইন বি বাই 2 থাকবে। আর এ পাশে আমাদের cos a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে cos a মানে a বাই 2 cos a cos b মাইনাস
সাইন এ ইন্টু সাইন বি। সূত্র ভাঙালাম। তাহলে আমরা এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করেছি। লক্ষ্য করো কি কি সূত্র অ্যাপ্লাই করেছি। একটি হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি এবং কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুটো সূত্র অ্যাপ্লাই করেছি। এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। আমি উপরের দিকে ক্লিন করে ফেলছি। লক্ষ্য করো আমাদের প্রশ্নটা প্রায় সলভটা শেষ পর্যায়ে। তাহলে এখানে আমাদের 2 সাইন এ সাইন বি আর এ পাশে 2 শুধু সাইন এ সাইন বি, রাইট সাইড থেকে সাইন এ বাই 2 সাইন বি বাই 2 নিয়ে আসলে আমরা পাই 2 সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2 প্লাস সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2 ইকুয়াল টু কস এ বাই 2 ইন্টু কস বি বাই 2। তাহলে ইকুয়াল টু 3 সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2 ইকুয়াল টু cos a by 2 into cos b by 2। তাহলে implies that আমরা যদি উভয় পক্ষে আমরা তাহলে আমরা লিখতে পারি tan a by 2 tan b by 2 equal to 1/3। এখানে আমরা পক্ষকে 3 cos a by 2 cos b by 2 দ্বারা ভাগ করি। এই কাজটি আমরা করেছি। তাহলে আমাদের এবং দ্যাট মিনস আমাদের প্রমাণটি হয়ে গিয়েছে। আশা করছি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে এই প্রশ্নমালার আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো এবং আমি এই প্রশ্নমালা শেষ করব। তোমাদের সিলেবাস অনুযায়ী সপ্তম অধ্যায়ে এই 7E পর্যন্ত আমাদের সিলেবাসের অন্তর্গত। আমরা সপ্তম অধ্যায়ে বাকি অংশ পরে পড়াবো। আগামী সপ্তাহ থেকে আমরা সরলরেখা শুরু করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি।